কোরআনুল কারীমে সূরা রহমান বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, ওহে জিন মানুষ সম্প্রদায়, আমি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ও জিন মানুষ সম্প্রদায় শুনে রাখো, তোমরা যদি আমার আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমার অতিক্রম করে বের হতে পারো, তবে আমার তোমরা বের হয়ে যাও, আমার সীমানায় থাকার কোনো তোমাদের কোনো দরকার নাই। এক কথায় আল্লাহ তাআলা বলেন, আমার যদি নীতিমালা, আমার যদি আইন কানুন, আমার যদি যত রকমের বিধান রয়েছে, যদি আমার এই নীতিমালা, আমার যে আইন কানুন আমি দিয়েছি কোরআন হাদিসে, যদি তোমার বান্দা ওই জিন মানুষ যত জিন ইনসান আছে সকলকে উদ্দেশ্য করে বলে, তোমার যদি ভালো না লাগে তাহলে এই পৃথিবীর থেকে তুমি বের হয়ে যাও। চিন্তা করে দেখেছেন আল্লাহ কেমন করে বলেছেন, তুমি বের হয়ে যাও, এই পৃথিবীর থেকে বের হয়ে যাও, তোমার এই পৃথিবীতে থাকার কোনো তোমার অধিকার নেই। আসলে কি বের হতে বলেছেন? এখানেও চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বের হতে বলেছেন, আসলে কিন্তু বের হতে বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা জানে একটা মানুষ যখন বের হতে চাইবে, তখন আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি মনে করি বাংলাদেশে আর থাকবো না, আল্লাহ তাআলার হুকুম এই বাংলাদেশে মানতে রাজি না, বরং আমরা কি করবো, ইন্ডিয়ায় যেয়ে থাকবো। বুঝা গেছে? ইন্ডিয়ায় যে থাকলে কি আল্লাহ তাআলার হুকুম না বলে চলবে? আল্লাহ তাআলার জমিন হচ্ছে ইন্ডিয়ার জমিন, ওই আকাশটাও আল্লাহ তাআলার। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই, পৃথিবীতে যত জমিন আছে, আসমান আছে, পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব কিছু আল্লাহ তাআলার। অতএব আল্লাহ তাআলা বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা কখনো বের হতে পারবে না, কিন্তু তোমরা যদি পারো, শক্তি যদি থাকে, ক্ষমতা থাকে, তাহলে তুমি বের হয়ে যাও। আমাদের কি ক্ষমতা আছে? বের হয়ে যাওয়ার ক্ষমতা আছে? যেমনি ভাবে বললাম, একটা সন্তান বাড়ির থেকে যখন রাগ করে বের হয়ে যায়, বাবা যখন রাগ করে, সন্তানের উপর যখন রাগ করে, তখন ঘাট ধরা কিছু সন্তান আছে, ওই সন্তান যখন বাড়ি থেকে বের হয়, নানার বাড়ি চলে যায়। এরপরে দেখা যায় ওই নানার বাড়ি হচ্ছে বাপের শ্বশুর বাড়ি। আবার দেখা যায় যখন নানার বাড়ি থেকে বুবুর বাড়ি চলে যায়, তখন দেখা যায় ওই বাপের বোনের বাড়ি। আবার যখন দেখা যায় খালার বাড়ি চলে যায় সন্তান, তখন দেখা যায় আমার ওই বাবার ওই শালীর বাড়ি। দেওয়া তো কোনো জায়গায় তার যাওয়ার কোনো স্থান নাই। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, ইসলাম না ইসলামের কলঙ্ক, কিছু কিছু মুসলমান দাবি করে কিছু মানুষ আছে, ইসলামের কথা বলেন, ইসলাম কায়েম করার কথা বলেন, নামাজ পড়ে না, মুসলমান দাবি করে আমি হক পথে আছি, সঠিক পথে আছি। কিছু কিছু মুসলমান আছে ঘাটতেরা, এই সমস্ত মানুষদেরকে বলা হয়েছে, তুমি যদি আমার আইন কানুন না মানো, আমার ইবাদত না করো, তাহলে তুমি চাইলে তুমি আমার পৃথিবী থেকে তুমি বের হয়ে যাও।